ও মুসলমান একটাবার চিন্তা করো, বালিশের লগে মাথা লাগাইয়া চিন্তা করো রে মুসলমান। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যেই জমিন যেই দিন মানুষে দুনিয়ার জমিন প্রকাশ্যে জিনা করব, বিচার করব, যেই দিন জমিন মানুষের নিজের ছেলে আর ছেলে মেয়ে হলে মা বাবারে শ্রদ্ধা করতো না, স্টুডেন্টসে উস্তাদ হকলর সম্মান করতো না, ছোট ছোট বাচ্চারা মুরব্বী হকলরে শ্রদ্ধা করতো না, বড় মানুষেরা ছোটরারে মহব্বত আর স্নেহ মমতা করতো না, যারা ছেলেরা নারী জাতির ইজ্জত করতো না, নারী জাতিরা ছেলেরা দেখিয়া পর্দায় থাকতো না, যেই দিন দেখবে এই জমিন প্রকাশ্য মানুষের বেবিচার দিনা দেখা দিলাইব, ও সাহাবায়ে কেরাম হল জানিয়ে রাখিও, আল্লাহ তাআলা হয়তো কোনো গজব দিবা, নতুবা কিয়ামত একমাত্র সন্নিকটে এসেছে। ও দুনিয়ার মানুষ জাতিরা, তোমরা নিজেদের জিন্দেগির গুনার উপরে তওবা করিয়া নিজেদের জিন্দেগির লাইফটা পরিবর্তন করো, নতুবা আল্লাহর গজব তাকিয়া পৃথিবীর কোন মখলুকাতে নিস্তার হইতো না। এখন আউযুবিল্লাহ। এই দুনিয়ার জমিনে মুসলমান জাতি একটাবার চিন্তা করো, ফেরাউনুল্লাহ খান জালিম বাদশা দুনিয়ার জমিনে কেউ ছিল না, যে ফেরাউনুল্লাহ খান জালিম বাদশাহ হযরতে আসিয়া আলাইহিস সালাম রে গরম তকতকা আগুনের মধ্যে তেল উতরাইয়া নিজের সন্তান রে তকতকা আগুনে সারিতার হইতো, আসিয়া তুমি তোমার আল্লাহর উপরে থেকে বিশ্বাস আর আস্থা তুমি স্থাপন হরাইলাও, আমি ফেরাউনে তোমার একটা সন্তান কোনোদিন রাখতাম না। হযরতে বিবি আসিয়া আলাইহিস সালাম কইল, ও ফেরাউন আমার স্বামী, তুমি আমার স্বামী হিসাবে যতটুকু তোমার হক আমার উপরে আছে অতটুকু হক আমি আদায় করতাম পারমু, মগর কোনোদিন তোমারে আমি খোদা হিসাবে মানিয়া নিতাম না। আমার সন্তান কেন, আমাকেও যদি তুমি জীবন্ত অবস্থায় যদি আগুনেতে পুড়িয়া মারো, আমি আসিয়া কোনোদিন তোমার লাখান বেঈমান আর মুরতাদ রে কোনোদিন এক আল্লাহ বলিয়া স্বীকার করতাম না। কও সুবহানাল্লাহ। ও ফেরাউনের মতো জালিম বাদশার জিন্দেগিতে এত লম্বা গজব আসে নাই, নমরুদের মতো বেঈমান মুরতাদের জবানাতে এত লম্বা গজব আসে নাই, সাদ্দাতের মতো লম্বা জিন্দেগির মধ্যে এত লম্বা গজব কোনোদিন আসে নাই। নূহ আলাইহিস সালামের জবানার উম্মত হলে গুনাহ করার কারণে আল্লাহ তাআলা ফ্লাড দিলা, এত লম্বা ফ্লাডের মৌসুম ছিল না, যেই করোনা নামক গজব দিয়ে গোটা পৃথিবীর মানুষের এখন অবধি স্তব্ধ করিয়া রাখা হয়েছে শুধুমাত্র আপনার আমার গুনার কারণে। এই যে আপনি আমি ফজরের আযান হয় মুসলমানে নামাজ পড়ে না, এশার আযান হয় মুসলমান মসজিদে দেখা যায় না, দাঁড়ে দিয়া তার উস্তাদ যায় সে সালাম দেয় না, সম্মান করে না, দাঁড়ে দিয়া মা বাবা যেন ওপেন মুখে মুসলমানের ছেলে আর মেয়ে ফোন কথা কয়। এই কারণে মুসলমান একটা বার চিন্তা করো, যত প্রকাশ্যে গুনাহ করবে জিনা বিচার করবে জানিয়া রাখিও, আল্লাহ প্রত্যেকজন জাতির সার দে কোনোদিন সারিয়া দে না। কোন আউযুবিল্লাহ। আল্লাহ খেওরে সার দে সারিয়া দে না, লাগাম সারে ফাগা অসা লম্বা করিয়া দে, যা কত দূর যাইতে পারো কতখান যাইবাই। ফেরাউনকে লাগাম সারিয়া দিছই নানি, লাস্ট মুহূর্তে খানোয়ানি হারাইছই নীল দরিয়ার মুড়ো। ফেরাউনেও তো ইমান গ্রহণ করছে, কিন্তু এই সময় গ্রহণ করায় আল্লাহ কবুল করছইনি, ইমান তো আনছে নানি ফেরাউনে। পানির ডুবিয়া পানি খাইতে খাইতে তো নাকে মুখে ঠালা লাগছে, ও কইছে রে বা আল্লাহ আমি ইমান আনছি, জেলা তোমার মুসা আর মুসার গোষ্ঠী আনসলা আমি ওলা আনছি। এই সময় আল্লাহ কইছেন খাম হইছে না। তে হবত সীমা লঙ্ঘন করার পরে কোনোদিন তৌবা করিয়া লাভ নাই। সীমা লঙ্ঘন সীমা অতিক্রম করার আগে তৌবার দরকার আছে। এই যে আমরা লেবেল মার্কা মুসলমান হয়ে গেছে, আমি আমার কথাও হইয়া আমরা লেবেল মার্কা মুসলমান। ও ভোটার আইডি, প্যান কার্ডও, রেশন কার্ডও, আধার কার্ডও নাম ওখান আব্দুল সত্তার, আব্দুর রহমান, রহিমা বিবি, সলমা খাতুন, ফাতিমা বেগম, ঠিক আছে নি? মাতিগান ঠিক আছে নি? এ মাথুন না কেন? তো লেবেল মার্কা মুসলমান হইয়া যদি হনো যাও, ও তো তলে যাইতাম না নি, সাড়ে 3 হাতের নিচে যাইতাম তো। আপনারা বুধভাই উঠা উঠি খতরা ইতা ওয়াজ বালা লাগেন নানি? আমি জানি হকমাত মাতিলে তো আইফেল খেয়েও বালা হয় না। তো যাই হোক, সীমা অতিক্রম করার আগে তৌবা করার দরকার, গুনাহ তাকি ফিরিয়া আবার দরকার। আজ আমরা ওপেন গুনাহ করিয়া, আমার ছেলে গুনাহ করে, মেয়ে গুনাহ করে। আজ মুসলমানের ঘরের ডিজে চাওন দিয়া এলজি বা বিভিন্ন স্যামসং টিভি চলের, কম্পিউটার চলের। আগে তো টিভি ওগু বান্ডা ওগু দাহড়া আগুনিতে, এখন এগু বাদ দিব চিল্লা এখান কেউ বুধু হয় না, স্লেটর লাখান ওখান দিয়ে ঠাঙ্গাইয়া বাড়িতে তৈছে, আন্না পারলো লেফর তলে হারাই 60 টিফা, অথচ টিফাইয়া ফায়দা কিতা? গুম হারাম,
বলে নানি ফজরের নমাজ নাই আর নাম তার মুসলমান খানো যাইতে রে সত্তা বাজারও যাইতাম ফজরের নমাজ পড়ি সত্যি আর মাতি না গুম খানা ছাড়িছে না ওলাও অবস্থা নানি আমরা তাই একটাবার চিন্তা করেন গোটা পৃথিবী যে সময় স্তব্ধ ছিল মসজিদ মুসল্লি খমসল না বাড়িছল বাড়িছে পুলিশে বাইরেইয়া মসজিদ খালি করতে পারছেন পারছেন বাইরাইয়া খালি নমাজের হালতো বাইরাইছে বুঝে মসজিদ খালি হইছে না আমি আমার গাঁর কথা কইয়ার আমার যে বাড়ির কথা আমি তো লকডাউন পুরা বাড়িতে আসলাম হায় হায় পুলিশের কত বা তোর কিন্তু মসজিদ জুম্মা না বন্যা তেরাবি বন্ধ হইল অথচ যেই মাত্র লকডাউন করলো মুসলমান মসজিদ ভাউরি উড়াইছে এখন আপনি একটাবার চিন্তা করেন কোন নবীর যে কোনো উলামা একরাম হকলে অধিকার করবা এত লম্বা গজব কোনো নবী হকলের জমানাত আইছে না কোনো উম্মতরে আল্লাহ দিছে না আমরা এত লম্বা গজব কেন আমরা গুনার কারণে আমরা গুনার কারণে আজ মুসলমানের উপরে গুনাহ এই জিনিস সারার নাম লয় না মুসলমানের ফুড়ি মুসলমানের মেয়ে মুসলমানের স্ত্রী মুসলমানের মা ফর্দা জিনিস বুঝেও না শুধু দেখবা একমাত্র যদি কোনো হানো কুটুম যায় তো দেখবা বেহবত বুর্গাগু লাগাইব হবা দি একটু মা হবা দি একটু হবা গুয়াফিক কইয়া হবা গুয়াফিক কইয়া হরে মাতিকেন ঠিক আছে নি তা অটোওয়ালারে 10 টাকা কম দিতে করি বুয়াইয়ে অবাই একবার কুচি মারবো অবাই আর একবার কুচি মারবো বাংলা টেকানি কোনো ভাই ভাই এই অবস্থা নানি আমরা তাই আমরা গুনাহ তাকি সীমা লঙ্ঘন করার আগে গুনাহ তাকি তৌবা করা লাগবো কারণ এই জমিনে কেন আমরা চিরদিন থাকতাম না চিরদিন থাকার লাগে খেওয়াই নাই আমার বাবা আসটা আমার বাবাও চলে গেছেন আমার দাদা চিরা দুনিয়ার জমিনে আমার দাদাও চলে গেছেন আমার দাদিও চলে গেছেন নানাও চলে গেছেন নানিও চলে গেছেন আজ পর্যন্ত আমি সারাটা দুনিয়ায় যদি নানার নানি হইয়া দাদার দাদি হইয়া চিৎকার আর চেঁচামেচি করি রে মুসলমান কোনোদিন আমার দাদায় আমার নাতি হইয়া কুলো লইতা নাই নানায় নাতি হইয়া কুলো লইতা নাই আমার পূর্বাপুরুষ যারা জমিনও ছিল কি হালতে কবরে আছে ওরা জানে আর ওদের আল্লাহ জানে আমি নিজেও কইতে পারতাম না এই জমিন থেকে কোন দিন চলে যাইমু আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ও সাহাবায়ে কেরাম হল দুনিয়ার জমিনে গুনাহ করার আগে আগে তোমরা তওবা করিও বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত হও যদি তারপরে তোমরা বেশি বেশি করে তওবা করিও কারণ এই জমিন থেকে হঠাৎ কোন দিন চলে যাবে কেউ জানে না কে কোন দিন মারা যাইমু কোথায় মারা যাইমু আমি মারা যাওয়ার পরে আমার জানাজা হবে কিনা তাও জানি না আমাকে দাফন করা হবে কিনা তাও জানি না হে মুসলমান কিসের তো অহংকার কিসের তো বড়াই নিজে সুন্দর হইছ দনমালা হয়েছ পয়সা হলে তাতে কি হয়েছে একটা বারও কি চিন্তা করো ওই যে বেঙ্গালুরের জমিনে মুসলমান মারা যায় মুম্বাইয়ের জমিনে মুসলমান মারা যায় কত মুসলমানের ছেলে আর মেয়ের লাশ বাড়িতে আনার মতো পয়সা থাকে না সৌদি আরবের জমিনে মুসলমান মারা যায় জীবনেও তার বাবার মুখটা দেখে না ওই লকডাউনে একটা ভিডিও দেখলাম ছেলে মায়ের সাথে ভিডিও কলে কথা কইল কথা খাওয়া অবস্থায় আল্লাহর বান্দা কুয়েতের জমিনে মারা গেল জীবনে তো আর কোনোদিন নিজের জন্মভূমিতে আসে নাই ও মুসলমান একটাবার চিন্তা করো শ্রীলঙ্কার জমিন বেঈমান মুরতাদ হলে করোনাকালীন সময়ে মুসলমান মারা গেল জ্বালিয়ে পুড়িয়ে দিল ওদেরকে না জানাজা দেওয়া হলো না দাফন দেওয়া হলো ও মুসলমান একটাবার কি চিন্তা করছো যদি গুনার বুঝা লইয়া যদি দুনিয়ার জমিন থেকে কবরে চলে যায় আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মানুষ যদি গুনাহ লইয়া কবরের জিন্দেগীর মধ্যে যায় এই কবরে কোনদিন ছাড়তো না আমার বাবা কবরের পাশে বসে থাকলে কবরে ছাড়তো না আমার মসজিদের ইমাম সাহেব বসে থাকলে কবরে ছাড়তো না